মা মা আমি তোমাকে কথা দিচ্ছি, আজ যেভাবে হোক একটা কাজ জোগাড় করবই। বুবু বুবু তোকে আর টিউশনি করতে হবে না, এতদিন তুই সংসার চালিয়েছিস, এবার আমি চালাবো। তারপর বস্তি ছেড়ে নতুন জায়গায় চলে যাব। কোথায় যাবার সোনার চাঁদ? আমি তোমাকে নিতে এসেছি। কি ব্যাপার? ও কি ধরছেন কেন? ও কি অন্যায় করেছে? আমার হাতে কি অন্যায় করেছে? ওকে ছেড়ে দিন। চলো মা, ঘরে চলো। চলো মা, ঘরে চলো। আমার রাজা কোথায়? আমার রাজাকে এনে দে মা। তুমি কোনো চিন্তা করো না মা, রাজা কোনো অন্যায় করেনি। পুলিশ পুলিশ ওকে ছেড়ে দেবে মা। তোরা এখানে কি চাস? তুই কি চাস এখানে? তোরে আমি বিয়ে করতে চাই। তোর মেয়ের ইজ্জতে আমি হাত দিতে চেয়েছিলাম, তুই মনে কষ্ট পেয়েছিস? না 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 না, আমি তোর মনে কষ্ট দেব না, অবৈধ কিছু করুম না। বিয়ার প্রস্তাব নিয়ে আইছি, আগামী শুক্রবার তোর মেয়ের লগে বিয়া। আমার জীবন গেলেও তোর মতো কুত্তার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। দিবি দিবি, তবে এমনি দিবি না, অবরোধ করে দিবি। না, আমার জীবন গেল আমি তোকে বিয়ে করবো না। বিয়ার আগে আমি তোর লগে বাসর করতে চাইছিলাম, কিন্তু আমি করুম না। আমি তোরে বিয়া কইরা বেশ্যা বানাবো, বেশ্যা। আচ্ছা ঠিক আছে, এই চল। বস্তিবাসী শুনে রাখ, আগামী শুক্রবার সালমান লগে আমার বিয়া, যাতে বিয়াতে রাজি হয় তাই অবরোধ করছি, অবরোধ। আগামী শুক্রবার পর্যন্ত অগরে কেউ পানি দিবি না, খাবার দিবি না, কথা পর্যন্ত কবি না, সব বন্ধ। ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচা, জলদি চলুন। মাথা খারাপ? তোর মাকে বাঁচাতে গিয়ে আমি মরবো নাকি? যা যা, চলুন ডাক্তার। আরে যা তো। পরে আমরা পানি দিতে পারুম না। আমার আল্লাহ রাস্তে মাফ করো, আমি পায়ে দিতে পারুম না। আমার এখনো পানি দিই। পানি তোর পাইন আমরা মরতে পারব না। কথা বলো, কথা বলো, কথা বলো। বউ, তুমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো? চলো চলো চলো, ঘরে চলো। শাশুড়ি আম্মার অনুমতি লাগবে না? আমার মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাক, মরে গিয়ে ভালোই করেছে। বিয়ের পরে তো আমি মেরে ফেলতাম। তুই মেরে ফেলেছিস। তোর অত্যাচারে, তোর ষড়যন্ত্রে আমার ভাই জেলে, তোর অবরোধে আমার মা মারা গেছে। আমার মাকে তুই হত্যা করেছিস, আজ আমি তোকে হত্যা করবো।
তোকে আমি ছাড়বো না। তোকে আমি তুই আমাকে ছাড়বি না? দাঁড়া, আমি তোকে ছাড়ছি। কাঁদিস নি রাজা, কাঁদিস নি। কেঁদে লাভ হবে না। কবর উপর কাঁদলে লাশের আজাব হয়। স্যার, আমার মা, আমার বুবু, স্যার, স্যার, আমার মা। নে মাটি দে, মাটি দে। দাদা, আঙ্কেল, কি হয়েছে? আঙ্কেল পুলিশ। তোমার মুখে রক্ত। আঙ্কেল পুলিশ আমার পেছনে। পুলিশ? নো প্রবলেম, তুমি এক কাজ করো, ভেতরে যাও, দেখছি। স্যার, আপনার বাসায় একজন আসামি? হোয়াট? আমার বাসায় আসামি আসবে কোথেকে? সরি স্যার। রাজা, রাজা, বলো, পুলিশ কেন তোমাকে তাড়া করেছে? কি বলবো, কি বলবো, বলার কিছুই নেই। আরে পুলিশ মানেই ঘুষখোর। ওই কালু মাস্তানের কাছে ঘুষ খেয়ে আমাকে অন্যায় ভাবে নির্মম নির্যাতন করেছে। রাজা, গুটি কয়েক অসৎ পুলিশের জন্য সমস্ত পুলিশ প্রশাসনকে দায়ী করা ভুল। তোমার সাথে যা কিছু হয়েছে, তোমার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, তার পিছনে একটা ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। তোমাকে জানতে হবে কে সেই ব্যক্তি যার ইশারায় আজ তুমি দাঁড়ি। না, আমি কিছুই জানতে চাই না, কিছুই বুঝতে চাই না। সবকিছু জানার আগে ওই দারোগাকে আমি শেষ করে ফেলবো। মাথা গরম করো না রাজা, মাথা গরম করে কোনো লাভ হবে না। আমি জানি রাজনীতিকে তুমি ঘৃণা করো। তোমার কাছে এমন কোনো প্রমাণ নেই যে যা দিয়ে তুমি প্রমাণ করবে কালু তোমার উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। পুলিশ তোমাকে বিনা অপরাধে আটকে রেখেছে। তাহলে আমি কি করব? আমি বলবো, বলবো, অবশ্যই বলবো। আরে আমরা হলাম শক্তের ভক্ত, নরমের জব। তোমার বিদ্যা আছে, বুদ্ধি আছে, শক্তি আছে, সাহস আছে। হ্যাঁ, আর আমার কাছে আছে রাজনৈতিক কৌশল, যা দিয়ে তৈরি হবে এক নতুন অপরাধেয় শক্তি। রাজি থাকলে হাত মেলাও। কিন্তু পুলিশ? আরে সে দায়িত্ব আমার। পুলিশের পর থেকে আর কিছুই বলতে পারবে না তোমাকে। বলো রাজা, বলো। তোমার সামনে এখন দুটি রাস্তা, এক মৃত্যু, দুই নতুন জীবন। কোনটা চাও বলো? আমি রাজি। আমি রাজি। ভেরি গুড। তার সঙ্গে কথা বলছো? রাজা, তুমি কখন এলে? তোমার এই অবস্থা কেন? রুবি, কথা না বলে ওকে ভিতরে নিয়ে যা, ডাক্তারকে ফোন কর, যা। ওকে সুস্থ করে তোলার দায়িত্ব তোর। কিন্তু হ্যাঁ, আমি বলছি রাজা আজ থেকে এ বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, তুইও শুনে খুশি হবি, রাজা আমার কথা মতো চাকরিতে জয়েন করে ফেলেছে। সত্যি বলছো? দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা ভিতরে নিয়ে যা, যাও যাও যাও। হ্যাঁ, রাজাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটু
উপরে যেতে হবে। রাজা, মামনি, তুমি একটু ভেতরে যাও, আমি রাজার সাথে দুটো কথা বলবো। রাজা, তুমি কথা শেষ করে ভেতরে চলে এসো। এসো, বসো বসো। তোমার মা বোনের মৃত্যুর কথা কি তুমি ভুলে গেছো রাজা? জি না, ভুলিনি, আর কোনোদিন ভুলতেও পারবো না। গুড, ভেরি গুড। তোমার কথা মতো আমি সব সংবাদ সংগ্রহ করেছি। তোমার মা বোনের হত্যার মূল নায়ক হচ্ছে কালু। কমলা, মালগুলো নিয়ে সোনাপুরি আস্তানে পৌঁছায় দিবি, বুঝছিস? খুব দামি মাল। এই নে তোর টাকা, ঠিক মতো পৌঁছাইস, বুঝেছিস? রাই, কে রে? ওই শালা রে! তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিলি, এই! তুই আমার বোনের ইজ্জত দিতে চেয়েছিলি। আমাকে মাফ করে দাও। তুই আমার মায়ের মৃত্যুর জন্য, আমার বোনের হত্যার জন্য দায়ী। এই! তোকে আজ কেউ বাঁচাতে পারবে না, তোকে মরতে হবে। আমি তোকে ছাড়বো না, এই! আমি তোকে ছাড়বো না। আমাকে মাফ করে দাও। আমার কালুকে মেরে ফেলেছে। কালু মরে গেছে। ইয়েস স্যার। আজিজ, দেখ তো, আমি বেঁচে আছি না মরে গেছি? দেখ, দেখ, শরীর হাতে দেখ। আল্লাহর অশেষ রহমতে স্যার, আপনি এখনো বেঁচে আছেন স্যার। আরে, আমার কালু মরে গেছে, মানে আমি দাফন হয়ে গেছি। আমার কালুকে কে মেরেছে? রাজা। রাজা? ইয়েস, রাজা। এই সেই রাজা যে ভোলা সাহেবকে মেরেছিল, আপনার আস্তাখানা ভেঙেছিল, যার মা বোনকে আপনি শেষ করে দিয়েছিলেন। এই সেই রাজা যে রাজীব চৌধুরীর দলে যোগ দিয়ে আমাদের কালুকে মেরেছে। আবার সেই রাজীব চৌধুরী? কি ব্যাপার, আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? ও, তুমিও খবর পেয়েছো? সব খবরই বাদশার কাছে চলে আসে। বাদশা, তুমি হলে আমার বাঘ, তো বাঘ থাকতে আমার কালুকে মেরে ফেলেছে। ছি, কি লজ্জা! আজ কালুকে মেরেছে, কাল তোমাকে মারবে, পরশু আমাকে মারবে। মিজু খান, বাদশাকে মারার মতো মানুষ পৃথিবীতে এখনো জন্ম নেয়নি। সব বস টাইগার, সব বস, কিন্তু কেচিক করলে আটকালে কতক্ষণ? কি বলতে চান তাই বলুন। যে রাজা আমার কালুকে মেরেছে, আমি তার লাশ চাই। লাশ, 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 লাশ। ওই যে আরে দোস্ত, রাজা তুই, বাদশা, বাদশা তুই! আমি কি দেখতেছি, কি হয়েছে, কি হয়ে গেল? কিন্তু বাদশা, তোর হাতে পিস্তল? আরে দোস্ত, এটা পিস্তল না, খেলনা পিস্তল। তোকে আমি দূর থেকে দেখে চিনতে পেরেছিলাম, তোকে চমকে দেবার জন্যই তোর মাথায় খেলনা পিস্তল শো করেছিলাম। তা বন্ধু, কেমন আছিস বল? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। বাদশা,
তোর সাথে দেখা হলো কতদিন পর। ভার্সিটি ছেড়েছি প্রায় 4-5 বছর। সে একসঙ্গে নাওয়া, একসঙ্গে খাওয়া, একসঙ্গে শোয়া, সেসব দিনের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে। রাজা, তোর মনে পড়ে ওই যে একটা সুন্দরী মেয়ে ভেবে তার পিছু নিয়েছিলাম? আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। ভাইয়ের চেয়ে বেশি কিছু হলে হতাম তাই। ভাইয়ের চেয়ে বেশি কিছু হলে হতাম তাই। আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। ভাইয়ের চেয়ে বেশি কিছু হলে হতাম তাই। ভাইয়ের চেয়ে বেশি কিছু হলে হতাম তাই। আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। হৃদয়টাকে দুভাগ করে দেব তোকে আধা। হৃদয়ে হৃদয়ে সারা জীবন রব বাধা। হৃদয়টাকে দুভাগ করে দেব তোকে আধা। হৃদয়ে হৃদয়ে সারা জীবন রব বাধা। তোর বুকে আমার বুকের শব্দ শুনতে পাই। আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। ভাইয়ের চেয়ে বেশি কিছু হলে হতাম তাই। আরে ভাইয়ের চেয়ে বেশি কিছু হলে হতাম তাই। আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। দুজনারই জন্ম যেন একই মায়ের কোলে। অন্তরে অন্তরে মিলন হয়েছে তাই বলে। দুজনারই জন্ম যেন একই মায়ের কোলে। অন্তরে অন্তরে মিলন হয়েছে তাই বলে। সারা জীবন বন্ধুত্বেরই গান গাইতে চাই। আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। ভাইয়ের চেয়ে বেশি কিছু হলে হতাম তাই। ভাইয়ের চেয়ে বেশি কিছু হলে হতাম তাই। আমরা দুজন বন্ধু, বন্ধু। ভাইয়ের চেয়ে বেশি কিছু হলে হতাম তাই। ভাইয়ের চেয়ে বেশি কিছু হলে হতাম তাই। আমরা দুজন বন্ধু, বন্ধু নয় রে ভাই। অনেকদিন পর তোর সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে রে বাদশা। চল আজ দুই বন্ধু মিলে একসাথে ঘুরবো, খাবো দাবো, যা খুশি তাই করব। আমার খুব ইচ্ছে ছিল তোর সাথে ঘুরবো, কিন্তু যেতে পারছি না। কেন? আমাকে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে?
আয়। বাবা দেখ, আমার বাবা অথর্ব পঙ্গু হয়ে শুয়ে আছে। মৃত্যু আর খালাম্মা কেমন আছে? হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। রাজা, মৃত্যু আর মার কথা তোকে পরে বলবো, আমার কাজ আছে, আমি যাই। বাবা, আমি আসি। ভালো, খুব ভালো, আমার আপত্তি নেই। রাজা প্রাণের চেয়ে প্রিয় বন্ধু তোমার, ওই রাজাকে আমি চাই। আমার রাজত্বে থাকবে রাজা বাদশাহ। তাই হবে মিঠু খান? না না, হবে না, বলো হতেই হবে। হবে। বস। রাজেশ, আমার টাইগারকে টাকা দে। টাকা? থ্যাংক ইউ মিঠু খান। আমি আসি। রাজাকে রাজি করার দায়িত্ব আমার। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন হল হল হল, এ কি আবার তোর পেটে বাচ্চা? সেদিন না বাচ্চা খালাস করলি? আবার হইছে। ওরে বাবা রে, ব্যথা, বাচ্চার ব্যথা। বাচ্চা? আরে বাচ্চা হইতে তো 10 মাস সময় লাগে, তোর দিয়ে ঘন্টা ঘন্টায় বাচ্চা হয়। এইটা কম্পিউটারের যুগ, কলিকাল কলিকাল। মানে বাচ্চা হইতে সময় লাগে না, কম্পিউটারে বাচ্চা হয়ে যায়। আমারও হইছে। এইবার কবে আইছিল তোর জামাই? এইবার জামাই আসে না, হ্যাঁ? সিডি পাঠাইছে। দিতে বাচ্চা হয়ে গেল? বাপরে বাপ, দিদির কত পাওয়া। কইলাম না কম্পিউটারের যুগ, তুই এনে বইয়া সব কইতে পারবি। আমেরিকায় কি কি হইতাছে, ক্লিনটন কারে লইয়া ফষ্টি নষ্টি করতাছে। ওরে বাবা রে, কইতে পারুম না গেলাম। ওরে বাবা। হায় 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 হায়, এ কি কি দিন পড়ছে, সিটি পাঠাইলে বাচ্চা হয়ে যায়? হ্যাঁ, এইটার দাম কত? 50 টাকা। তুমি বসো, আমি টাকা নিয়ে আইতাছি। আচ্ছা। এত সুন্দরী মেয়ে মানুষ তো আমি কখনোই দেখি নাই। আমি কাজল, মাধুরী, করিশ্মা কাপুরকে, জুহি উর্মিলাকে দেখেছি, কিন্তু তোমার মতো মেয়ে মানুষ আমি কখনোই দেখি নাই। তুমি সকল সুন্দরীকে হার বানিয়েছ। তুমি যদি আমার বউ হতে, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তুমি যদি রাজি থাকো তাহলে। অনেক কথাই তো কইলেন, কিন্তু আপনি কে? আস্তে, আমি এ বাড়ির মালিক। ও, আপনি এই বাড়ির মালিক? তো ওই মহিলাকে? আমার বউ। কিন্তু ওটা একটা বউ নাকি? মোটা ঢেপসি, বিদঘুটে চেহারা, গায়ে গন্ধ, রাত্রে ঘুমালে মহিষের মতো নাক ডাকে। রাত্রে ঘুমাতে পারি না জানো। এভাবে কি একটা মানুষ বাঁচতে পারে? তুই যদি আমার বউ হতি তাহলে। হ্যাঁ, বলছি। এই নাও তোমার টাকা। বাবা রে। আপা কে? না মানে ইনি কে? আমার স্বামী। কি হয়েছে? না, আমার সাথে কিছু হয়নি, তবে উনি যা বললেন। কি বললেন? বললেন আমার মতো সুন্দরী মেয়ে মানুষ উনি জীবনও দেখেননি, তাই আমাকে উনি বিয়ে করতে চাইলেন। আমি বললাম আপনার বউ নেই। উনি বললেন ওটা বউ নাকি? কি বলছো? শুধু তাই না আপা, আপনি নাকি কোনো মহিলাই না, মোটা ঢেপসি, কালো, বিটঘুটে চেহারা, ঘুমালে নাকি মহিষের মতো নাক ডাকেন। ঘরের কথা পরে রেখাও। আমি কালো? না, আমার বিটঘুটে চেহারা? না, কি আমি ঘুমালে মহিষের মতো নাক ডাকি? ওরে বাবা রে, কি হবে? আজ তোমার একদিন কি আমার একদিন। বদমাশ, লুচ্চা, মেয়ে মানুষ দেখলে বিয়ে করতে ইচ্ছা করে না? তুই আমার কলিজার টুকরা, তুই আমার টাকার বান্ডিল, তুই আমার মোবাইল ফোন, তুই আমার জানের জান। তোকে ছাড়া আমি বাঁচবো না রানী, তোকে ছাড়া আমি বাঁচবো না। I love you. আমি তোমাকে ছাড়া বাঁচবো না রানী। এই বাসা, কি কথা? না মানে
স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখতে কারণ যাকে আমি ভালোবাসি, কারে? আরে সেটা আমার মনে আছে, তোর জন্য কি লাভ? যা। না না, রানীকে আমি ভুলতে পারবো না। ওকে সত্যি আমি ভালোবেসে ফেলেছি। আজ আমি আমার মনের কথা রানীকে বলবোই। বাদশা, তোকে ছাড়া আমি বাঁচবো না। তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমার সব। তোকে ছাড়া আমি বাঁচবো না বাদশা। বাদশা, আরে রানী, কার ছাড়া বাঁচবি না? কার লাগে কথা কইতাছ? না মানে তুই যা তো। ও বুঝছি, তাড়াতাড়ি কইতে হইব। রানী রে তাড়াতাড়ি দিয়া দেন। যা। কিরে তুই এখানে কি চাস? না মানে আমি এসেছি আজ তোকে একটা কথা বলতে। কথা? হ্যাঁ কথা, খুব ইম্পর্টেন্ট কথা। আমাকে বলতেই হবে, না বলে আমি শান্তি পাচ্ছি না রানী। বেশ তো বল। বলবো, অবশ্যই বলবো। কান পরিষ্কার করবো নাকি? যা বলবি তাড়াতাড়ি বল। না রানী, কথাটা আমাকে বলতেই হবে। আমি তোকে মানে আমি তোকে আমি তোকে কি মানে তাড়াতাড়ি বল। বলবো, অবশ্যই বলবো। তোকে শুনতেই হবে। আহা বল না। হ্যাঁ বলছি, আমি না বললে কে বলবে? বলতে হবে আমাকে। বল। না মানে আমি কি বলতো? মানে আমি তোকে বাচ্চা ভাই, বাচ্চা ভাই, ও বাচ্চা ভাই। এই কি হয়েছে? বাচ্চা ভাই ডাকিস কেন? শালা ডিস্টার্ব। তুই আমার সর্বনাশ করেছিস। যা। কথাটা কোথায় দিল মামা? চলে গেল। শালা, বলতে চেয়ে বলতে পারলাম না। যে কথা বলতে চেয়েছিলাম বলাই হলো না। কাল আমাকে বলতেই হবে। রুবি, এই রুবি, রুবি। কি ব্যাপার, এত চিৎকার করছো কেন? কি হয়েছে? ওয়াও রুবি, জানো আমি আমার বন্ধু বাদশাকে খুঁজে পেয়েছি। বাদশা নামে তোমার কোনো বন্ধু আছে? আগে তো কখনো বলনি। হ্যাঁ রুবি, তোমাকে বলা হয়নি। বাদশা আর আমি ছিলাম দুটি দেহ, কিন্তু এক মন এক প্রাণ। তাই নাকি? তাহলে তো তোমার সেই বন্ধু বাদশাকে দেখতেই হয়। আরে দেখবে দেখবে, অবশ্যই দেখবে। এই চুরিয়ালি, এই আমি কি চুড়িয়ালি? আমার নাম নেই। আছে, তবে ওই নামে আমি ডাকতে চাই না। কারণ আমাদের হৃদয়ের রানী, তাকে আমি রানী বলে ডাকবো। এই কে তো হৃদয়ের রানী? কেন? যে আমার বউ হবে। বউ? কে তোর বউ হবে? কোথায় থাকে? আমার হৃদয়ে, আমার চোখের সামনে। নামা, চুরি দেখা। চুরি কার জন্যে? কার জন্য আবার? আমার বউয়ের জন্য। আরে নামা। দেখা। আরে লাল হলুদ। কিরে আমার হাতে চুরি পরিয়ে দিলি যে? তুই যে আমার চোখের রানী, আমার হৃদয়ের রানী। ওহো, জানিস আজ আমি এত খুশি কেন? আমি আমার বন্ধু রাজাকে খুঁজে পেয়েছি। তোর বন্ধু? হ্যাঁ রানী, আমরা দুই বন্ধু, দুই দেহ, কিন্তু একটি মাত্র প্রাণ। তোর বন্ধু তোর প্রাণ, তাহলে আমার জায়গা কোথায়? কেন? আমার হৃদয়ে। আয় রানী, তুই ওর লগে বসে কি করতেছ? বাবা ও চুরি নেবে। চুরি নিক আর যাই নিক, আমি চাই না তুই ওই সন্ত্রাসী আর চাঁদাবাজির লগে কথা কস। বাবা। কোনো কথা নয়, এরপর থেকে তোকে যেন ওই মাস্টারের লগে আর না দেখি, এইটাই আমার সাথে কথা। যা ঘরে যা। চল। চল। না বাবা,
আমি বিয়ে করব না। কস কি মা, কত কষ্ট করে একটা ভালো শিক্ষিত ছেলে জোগাড় করলাম, কত সুন্দর ছেলে, একবার হাত ছাড়া হয়ে গেলে আর পাওয়া যাইবো না। বাবা, আমি বাদশাকে ছাড়া বিয়ে করব না। কি কইলি? তুই ওই গুন্ডা মাস্তানের বিয়ে করবি? তুই কি পাগল হইছস? বাবা, বাদশা গুন্ডা মাস্তান না, বাদশা ভালো ছেলে। কি কইতাছস? 2 দিন আগেও না তুই। ভুল বলেছিলাম বাবা, না জেনে ভুল বলেছিলাম। রানী, বাদশার জীবনটা দুঃখে ভরা বাবা, তুমি জানো না। বাদশা খুব ভালো ছেলে। এটাই কি তোর সিদ্ধান্ত? হ্যাঁ বাবা, এটাই আমার সিদ্ধান্ত। ঠিক আছে মা, তুই যদি বাসায় বিয়া কইরা খুশি হস তাহলে আমি পাড়া দিব না। তোর সুখী যা আমার সুখ। কাঁদিস না মা, কাঁদিস না। বাদশা, তুমি তুমি এখানে দাঁড়া। ইয়ে মানে চাচা, আমি আর আসবো না। আরে আরে আরে, কই যেতাছ? আগামী শুক্রবার রানীর লগে তোমার বিয়া। ইয়ে চাচা, সত্যি বলছেন? হ্যাঁ, আগামী শুক্রবার রানীর লগে তোমার বিয়া। বাদশা, আমার রানী। এসো। কিরে বাদশা, দেশের তাহলে এই অবস্থা? দোস্ত তুই? ওই সেম কেস। ভালো ভালো ভালো। রানী, যার কথা বলেছিলাম সেই রাজা আমার বন্ধু, আমার আত্মা। রাজা ও রানী, আমার সারা দুনিয়া। তার মানে আমাদের ভাবি? হ্যাঁ, ভাবি তো অবশ্যই। বাচ্চা ও রুবি। হ্যাঁ, বুঝেছি, আর বলতে হবে না। তার মানে আমাদের ভাবি। রাজা, সামনে এমপি নির্বাচন। এই নির্বাচনেও যদি মিজু খান জোরপূর্বক ভোট নিয়ে পাশ করে তাহলে আমাদের নির্বাচন করে কিনা? ওই মিজু খানের শক্তিকে নির্মূল না করা পর্যন্ত আমরা কখনোই জিততে পারবো না। মিজু খানের শক্তিকে তো আমি শেষ করে দিয়েছি। না রাজা, না, তুমি মিজু খানের শক্তিকে শেষ করতে পারোনি। আরে তুমি তো শেষ করেছো কালুকে। কালুর চেয়ে অনেক অনেক বড় শক্তি এখন তার হাতে, যাকে আমার প্রয়োজন। কে সেই শক্তি? বাদশাহ। বাদশা? হ্যাঁ, বাদশাহ। এই সেই মিজু খান যার ইশারায় কালু তোমাকে এতিম করেছে। আমি চাই না শুধু কালুকে শেষ করেই তুমি তোমার মা বোনের হত্যার কথা ভুলে যাবে। না, আমি ভুলিনি, আমি ভুলিনি। আজ আমি মিজু খানের অফিস ভেঙে চুরমার করে বাদশাকে আপনার কাছে নিয়ে আসবো। কি আশ্চর্য বাদশাহ, তুমি রাজাকে আমার দল আনতে পারলে না? আমি চেষ্টা করছি। চেষ্টা করতে করতে যদি সময় শেষ হয়ে যায় তাহলে সেই চেষ্টা দিয়ে কোনো লাভ হবে না। বলে যেও না বাদশাহ, তোমার পঙ্গু বাবা আমার টাকায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। ওই রাজীব চৌধুরী তোমার মা বোনের মৃত্যুর জন্য দায়ী, তোমার বাবার পঙ্গুত্বের জন্য দায়ী। এই নির্বাচনে যদি সে এমপি হয় তাহলে আমরা কেউ বাঁচবো না। ওই রাজীব চৌধুরী আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। না, আমি ওকে এমপি হতে দেব না। আমি ওর নাম নিশানা মুছে দেব, সবকিছু ধ্বংস করে দেব। গুড, ভেরি গুড, এটাই আমি চাই। এই চল।
রাজা তুই বাদশা, তুই মিজু খানের হয়ে কাজ করা ছেড়ে দে। তাহলে তুইও রাজীব চৌধুরীর হয়ে কাজ করা ছেড়ে দে। না বাদশা, একটা ভালো লোকের হয়ে কাজ করার প্রয়োজন আছে। ভালো লোক? ভালো লোক বলে এখন আর কেউ নেই, সব খারাপ হয়ে গেছে। সবার রক্ত নষ্ট হয়ে গেছে রাজা, সবার রক্ত নষ্ট হয়ে গেছে। না না, সব খারাপ হয়নি, সবার রক্ত নষ্ট হয়নি। তুই মিজু খানের মতো একটা খারাপ লোকের সঙ্গ ছেড়ে দে। রাজা, আমি চাই না রাজীব চৌধুরী আর মিজু খানের ঝগড়া নিয়ে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। কিন্তু যে মিজু খান তার লোকজন দিয়ে গুন্ডামি সন্ত্রাস করে বেড়ায়, নিরীহ মানুষ খুন করে সমাজে অশান্তির আগুন ছড়ায়, তার সাথে তুই রাজীব চৌধুরীর মতো একজন আদর্শবান নেতাকে তুলনা করে আদর্শ আদর্শ তুই রাজীব চৌধুরীকে আদর্শবান নেতা বলবি না। আরে এই রাজা, ওই মিজু খান গুন্ডামি মাস্তানি করে, তাকে চেনা যায়, বোঝা যায়, বোঝা যায়, কিন্তু ওই রাজীব চৌধুরীর মতো শয়তান লোককে চেনা যায় না রাজা, বোঝা যায় না। রাজা রাজা তোর কাছে হাত জোর করে মিনতি করছি, তুই রাজীব চৌধুরী তো ছেড়ে দে বন্ধু। এই কিসের বন্ধুত্ব? যারা অন্যায় করে, নির্যাতন করে, মানুষ খুন করে, রক্তের বন্যা বইয়ে দিয়ে গুন্ডারাজ কায়েম করতে চায়, তাদের সাথে বন্ধুত্ব হয় না। ঠিক বলেছিস রাজা, এতদিন তুই বাদশার বন্ধুত্ব দেখেছিস, আজ থেকে শত্রুতা দেখবি, শত্রুতা। বাদশা, মিজু খান আমার বোনের, আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। ওকে ধ্বংস না করা পর্যন্ত আমি এ পথ থেকে সরে দাঁড়াবো না। তাহলে তুই শুনে রাখ, ওই রাজীব চৌধুরী আমার বোনের মায়ের মৃত্যুর জন্য দায়ী, আমার বাবার পঙ্গুত্বের জন্য দায়ী। বাদশা বন্ধু, বন্ধু রাজা, খারাপ করলি। বাদশা, বাদশা, কাজটা ভালো করলি না। কি বললি? ওই ভণ্ড রাজনীতিবিদ মিজু খানের জন্য তুই রাজার সাথে ঝগড়া করেছিস? মিজু খান সম্পর্কে কিছুই বলবি না। কেন বলবো না? এই জন্য বলবি না যে আমার দুঃখের সময় মিজু খান আমাকে সাহায্য করেছিল, আমাকে আশ্রয় দিয়েছিল। সাহায্য করেনি, তোর দুর্বলতার সুযোগ নিয়ে তোকে ব্যবহার করেছে। আর তুইও পোশাক কুকুরের মতো। সামনে কেন? আর আমাকে আমাকে মেরেও যদি তুই তোর দেহ থেকে কুন্ডা মাস্টার নামে লেবাসটা খুলে ফেলতে পারিস, তাহলে যা, আমি অনেক শান্তি পাবো। তবু তুই ভালো হ। ভালো চাই না, আমি ওই ভালো চাই না। যে ভালো দিয়ে মৃত্যু চেয়ে ভয়ঙ্কর যন্ত্র নিয়ে বাচ্চা হয়, সে ভালো আমি চাই না রানী, আমি চাই না। আচ্ছা, তুই চোখ থাকতে অন্ধ হয়ে গেছিস, মুখ থাকতে বোবা হয়ে গেছিস। ওই মিজু খান তোকে পুতুল বানিয়ে তার স্বার্থ উদ্ধার করছে। মনে রাখিস, কুন্ডামি মাস্তানি করে সুখ পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না। তোর সামনে লোকে যখন বলবে আমি একটা রণবাজির স্ত্রী, তোর সন্তানকে যখন বলবে কুন্ডা মাস্তানের সন্তান, তখন তখন তুই কি করবি? বাদশা, আমি তোকে হাত জোর করে মিনতি করছি, একটা জঘন্য খুনি মিজু খানের জন্য তুই তোর বন্ধুকে ত্যাগ করিস না, ত্যাগ করিস না। হ্যাঁ, বাচ্চা ঠিকই বলেছে, তুমি রাজনীতির কিছুই বোঝো না। তুমি একটা ব্রিলিয়ান্ট ছেলে, তুমি কেন রাজনীতির মধ্যে এসে তোমার জীবনটা ধ্বংস করছো? রবি, রাজনীতিতে এখন ব্রিলিয়ান্ট ছেলেদেরই দরকার, তা না হলে মিজু খানের মতো লোকেরা গুন্ডামি করে দেশটাকে ছারকার করে দেবে। কিন্তু তুমি যা করছো তা কি দেশের মঙ্গলের জন্য করছো? কি বলতে চাও তুমি? কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাই? মিজু খান গুন্ডামি করে, বদমাশি করে, আর তুমি তুমি কি করছো? আমার বাবার পুতুল হয়ে তাকে এমপি বানাবার জন্য মারামারি করে বেড়াচ্ছ। এত বছরের বন্ধুত্বকে তুমি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছ।
আদর্শের জন্য বন্ধুত্বকেও বিসর্জন দেওয়া যায়। কোন আদর্শের জন্য? একজনকে গদিতে বসানোর জন্য, এমপি বানাবার জন্য? এটাকে তুমি আদর্শ বলছো? এতে মানুষের কি কল্যাণ হবে? রুবি, রাজা, আমি দেখেছি আমার বাবার রাজনীতি। সারা জীবন তিনি মুখে বলেছেন, আঘাত করেছেন, আরে মানুষের জন্য নাকে কান্না কেটে মানুষের শুধু ক্ষতিই করেছেন, নিঃস্বার্থ উদ্ধার করেছেন। দেখো রাজা, রাজনীতি হচ্ছে একটা দাবার খেলা। এখানে যে যেভাবে পাচ্ছে দাবার গুটি চালিয়ে মানুষকে বোকা বানিয়ে কিস্তি মাফ করে দিচ্ছে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আমি ছোটবেলা থেকে রাজনীতি পরিবারের মানুষ। আমি দেখেছি রাজনীতির নামে একজন নেতা কত অমানুষ হতে পারে। তোমাকে বাবা পুলিশের হাত থেকে বাঁচিয়েছে কেন জানো? কেন? মিজু খানের শক্তির সাথে আমার বাবা পেরে উঠছিল না, তাই তোমার শক্তিকে কাজে লাগিয়েছে মিজু খানকে ধ্বংস করার জন্য, এমপি হবার জন্য, জনগণের কল্যাণের জন্য নয়। জনগণের কল্যাণ চাইলে, সমাজে শান্তি চাইলে বাবা তোমাকে পুলিশে ধরিয়ে দিত, ঘুষ দিয়ে তোমাকে বাঁচাতো না। এটা কি কোনো ন্যায় নীতি হতে পারে বলো তুমি? সেই এলাকায় বাবার আধিপত্য নষ্ট হয়ে যাচ্ছিল শক্তির অভাবে, আর সেই শক্তির মূল উৎসই হচ্ছে তুমি। তাই তোমাকে কাজ দিয়েছে, চাকরি দিয়েছে। রাজা, তুমি এই নোংরা খেলায় মেতো না রাজা। তোমাদের এত সুন্দর বন্ধুত্বকে এই রাজনীতির দাবা খেলায় নষ্ট করে দিও না। দুই বন্ধু মিলে গেছে। রাজা, আমি আর অসৎ থাকুন না, ভালো হয়ে যাব। যাই আগে কমলার লগে মিলটা করে আসি, আইতাছি। এই কমলা, এই কমলা শোন, এই আমি না, আমি ভালো হয়ে গেছি। কি করো? না মানে আমি আর খারাপ থাকুন না। এই এখন এই কি বাচ্চা কই? কমলা, তোর পেটে বাচ্চা গেল কই? ডেলিভারি দিয়ে দিচ্ছি। কি করলি? কমলা, সপ্তাহে 2 বার বাচ্চা হয় কেমনে? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝোস না? তোরে না কইলাম কম্পিউটারের যুগ। কম্পিউটার মনটা করে রাত্রি কিচ্ছু বুঝতেছি না, মনে হয় যেমন বিষ খাই আত্মহত্যা করি। আসসালামু আলাইকুম। আসসালাম। মৌলভী সাহেব, আমার বুঝান তো কম্পিউটারটা কি? জানি না। হ্যাঁ? জানে না? আরে জানে না, তাহলে জানে না কেটা? হ্যাঁ? কমলা, আমার যত বোকা ভাবো তত বোকা আমি থাকুম না। এর রহস্য আমার বাইর করতে হইবই। একেবারে খাঁটি মাল, কোনো ভেজাল নাই। 1 2 3 4 5 20টা। আসো আমার বাচ্চা, পেটের মধ্যে ঢোকো। তোমরা যত জন্ম নিতে থাকবা তত আমার টাকা পারবো। বাচ্চা? আসো আমার বাচ্চা। এইবার চলো বাচ্চারা, তোমাকে ডেলিভারি দিয়ে আসি। চলো যাই। আহারে, তোর পেটে বাচ্চা, অনেক কষ্ট হইতেছে। এত কম্পিউটার মতো বাচ্চা দেখ, এত বাচ্চা হলে তো স্বাস্থ্য নষ্ট হইব, শরীর ভাঙিয়ে দেব। আমার সময় নাই, বাচ্চা ডেলিভারি দিতে তো। আরে শোনো, আজ তোমার বাচ্চা ডেলিভারি দেওয়ানোর লাগিয়া আমি থানায় থানায় তুই আমার অনেক কষ্ট দিছ। আজ তোরা আমি শাস্তি দেবো। আমার তুই মাফ কইরা দে। আমি জীবন আর এমন কাম করুম না। তবা তবা কান ধরলাম, আমি আর এমন করুম না। আমি তোর বইয়া সারা জীবন তোর লগে সুখে সংসার করুম।
যত যত তাই হল আমি না তোরা কইছি আমি ভালো হয়ে গেছি আজ থেকে তুইও ভালো হয়ে গেছিস এই অহন কি করণ দরকার আরে আয় না কাছে আবার শর্মায় আপনার চোখ বন্ধ করেন স্মরণ করে না আমরা কোনো ইয়ে করুন না আমরা করুম এই বিয়া সবাই করে ইয়া আমরা করব বিয়া সবাই করে ইয়া আমরা করব বিয়া বিয়ার পরে একা দোকা খেলবো তোরে নিয়া সবাই করে ইয়া ইয়া আমরা করবো বিয়া বিয়া সবাই করে ইয়া ইয়া আমরা করবো বিয়া বিয়া বিয়ে করে একটা দোকা খেলবো তোরে নিয়া সবাই করে ইয়া 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 আমরা করব বিয়া গুড় মিঠা চিনি মিঠা মিঠা ডাবের পানি তার চেয়ে মিঠা রে তোর সোনার যৌবন খানি এমন কথা করিস না রে শরম লাগে মনে নিশি রাতে ফোনে ফোনে বলবি নির্জনে তুই যে পরান পিঞ্জিরাতে সোনার ময়না টিয়া সবাই করে ইয়া ইয়া আমরা করবো বিয়া ইয়া সবাই করে ইয়া ইয়া আমরা করবো বিয়া ইয়া বিয়ে করে একটা দোকা খেলবো তোরে নিয়া সবাই করে ইয়া 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 আমরা করব বিয়া ইয়া সবাই করে ইয়া ইয়া আমরা করব বিয়া ইয়া বিয়ের পরে একা দোকা খেলবো তোরে নিয়া সবাই করে ইয়া ইয়া আমরা করবো বিয়া ইয়া মাছ মজা মাংস মজা মজা সবজি তাজা তার চেয়ে মজা অত প্রেম দিয়ে ভাজা তোর মতো কষ্ট ফেলে দেখি না রে আগে নিভাবে মনে অঙ্গে যদি আগুন লাগে বিয়ার আগে একটু কিছু দে না আমায় দিয়া সবাই করে ইয়া ইয়া আমরা করবো বিয়া ইয়া সবাই করে ইয়া ইয়া আমরা করবো বিয়া ইয়া বিয়ে করে একটা দোকা খেলবো তোরে নিয়া সবাই করে ইয়া 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 আমরা করবো বিয়া ইয়া ইয়া সবাই করে ইয়া ইয়া আমরা করবো বিয়া ইয়া বিয়ার পরে একা দোকা খেলবো তোরে নিয়া সবাই করে ইয়া ইয়া আমরা করবো বিয়া বিয়া রাজা আমি তোমাকে চাকরি দিয়েছি আমার কাজ করার জন্য আমি আপনার চাকরি করবো না কি বলছো তুমি তুমি কি ভুলে গেছো সেদিনের কথা যেদিন পুলিশের হাত থেকে তোমাকে বাঁচিয়েছিলাম আশ্রয় দিয়েছিলাম না
না ভুলিনি। আপনি আপনার স্বার্থে সেদিন আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু আজ আপনার সততার মুখোশ আমার কাছে খুলে গেছে। আপনি একজন অসৎ লোক। আপনি আমার শক্তিকে কাজে লাগিয়ে এমপি হওয়ার চেষ্টা করছেন। আপনি একজন খুনি। আপনার কারণে বাদশার বোন আত্মহত্যা করেছে, মা মারা গেছে, তার বাবা পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছে। বাদশার বোন? হ্যাঁ, বাদশার বোন, যাকে আপনি আপনার দলে টানতে বলেছিলেন। ওর বোনের বিয়ের আসর থেকে যৌতুকের টাকা দিতে না পারায় নিজামকে নিয়ে বিয়ের আসর থেকে উঠে গিয়েছিলেন সেই বাদশা। তাহলে সেই বাদশাহী মিজু খানের হাতিয়ার তোমার বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু। আপনার জন্য রাজার বোন মারা গেছে। আপনার অবরোধের কারণে ওর মা না খেয়ে বিনা চিকিৎসায় মারা গেছে। পুলিশ দিয়ে রাজাকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আপনি পুলিশের হাত থেকে বাঁচিয়েছেন, শক্তি দিয়েছেন আপনার প্রয়োজনে, আমার প্রয়োজনে নয়। আচ্ছা, তুই কি ভুলে গেছিস তোর বাবা যখন হাসপাতালে ছিল তখন টাকার জন্য দাঁড়াদাঁড়ি ঘুরেছিস? তখন আমি তোকে। আপনার নাটক থামান। বারবার ওই একই দৃশ্য দেখে চোখে পানি আসে না। ওই দৃশ্য দেখি তো বাচ্চাকে দুর্বল করে আপনার কাছে উদ্ধার করেছেন। আজও আমি আমার মা পরে হত্যার বদলা নিতে পারিনি শুধু আপনার কারণে। রাজা, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি জানো না আমি কত ভয়ঙ্কর। আরেক চৌধুরী, আপনিও আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। বাঁধ ভাঙলে সেই পানির স্রোতে আপনি ভেসে যাবেন। রাজা, তুই আমার চাকর মিজু খান। চাকরির ভয় দেখাবেন না। বাদশা চাকরির ভয় করে না। আজ থেকে আমি আপনার গোলামে গিঞ্জি ছিঁড়ে ফেললাম। বাঘের লেজ দিয়ে কান চুলকাবেন না, কারণ আজ আমি মুক্ত। ছেড়ে দিলাম আপনার চাকরি। আপনি আমাকে নিয়ে যে খেলা খেলেছেন তার পাল্টা খেলা এবার আমরা খেলবো। তোমার কথায় প্রমাণ হলো তুমি এখন দুর্বল। এক কাজ করো, আমার দলে যোগ দাও। না না, আমি দলে যোগ দেব না, তবে বাইরে থেকে তোমাকে আমি সাপোর্ট দেব। কিভাবে? দেখো, আমরা দুজনে যদি দাঁড়াই দুজনই ফেল করব, কারণ দুজনের ভোটই একই ভোট, ভাগাভাগি হয়ে যাবে। মাঝখানে মাস্টার পাস করে যাবে, আর তুমি যদি একা দাঁড়াও তাহলে তুমি পাস করবে। দেখো মিজু খান, আমি এখন মুখের কথায় বিশ্বাস করি না। যে কারণে প্রয়োজন দলিল। হ্যাঁ, দলিল, চুক্তিপত্র। আমিও তাই চাই, কারণ আমি বুঝি ব্যবসা, টাকা, ক্ষমতা আমি বহু দেখিয়েছি, এখন আর তার দরকার নেই। কি ধরনের ব্যবসা চাও তুমি? আমি চাই আগের মতো মার্কেটে চাঁদাবাজি, ফেন্সিডেলের ব্যবসা। তুমি পুলিশ ট্যাকেল দেবে, আমার লোক অ্যারেস্ট হলে ছাড়িয়ে দেবে, বন্যার রিলিফ ও রাস্তার কাজ অর্ধেক আমাকে দেবে। এগুলো মানলে আমি তোমাকে পাশ করিয়ে দেব। আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমরা দুজন মিলে যে ক্যাডার সৃষ্টি করেছি, সেই ক্যাডার এখন সবাই মাস্টারের পক্ষে। ওরা যদি আমাদের গোপন কথা জনগণের সামনে প্রকাশ করে দেয়, তাহলে পাস তো দূরের কথা, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। নির্বাচনে জিততে হলে রাজা আর বাদশাহ দুজনকে শেষ করে দিতে হবে। ঠিক বলেছ মিজু খান, ঠিক বলেছ। এতক্ষণ পর আসল কথাটাই বলেছ। ওদের দুজনকে শেষ করে দিতে হবে। কিন্তু কিভাবে? চিন্তার কারণ নেই, সব আমি করব। আমার লোক যাবে বাদশার বাবাকে খুন করতে। এদিকে নিজাম গিয়ে রাজাকে সংবাদ দেবে বাদশার বাবাকে এক্ষুনি মিজুর লোকেরা মেরে ফেলবে। আর তোমার আজিজ বাদশাকে ফোন করে বলে দেবে রাজা রুবিকে পাওয়ার জন্য রাজীব চৌধুরীর কথা মতো তোমার বাবাকে খুন করতে গেছে। আমার লোক খুন করে চলে যাবে, উপস্থিত হবে রাজা, মুখোমুখি হবে বাদশা, জ্বলে উঠবে আগুন, শুরু হবে মরণ খেলা। বাদশা মারবে রাজাকে, পুলিশ ধরবে বাদশাকে, খেলা শেষ। গুড, ভেরি গুড। তাহলে আমার কথাও শেষ, আমি আসি। হ্যাঁ, এসো। খেলা শেষ না বাবা,
খেলা শুরু। রবি, তুমি এত নীচ, এত খারাপ, তোমাকে বাবা বলতে আজ আমার ঘৃণা হচ্ছে। বাবা হয়ে তুমি? বাবা? কে তোর বাবা? আমি তোর বাবা না। এতদিন দেশ, জাতি, জনগণ যা জানতো তা ঠিক নয়। আমি ছিলাম তোর বাবার ম্যানেজার। বিশ্বাস হচ্ছে না? তাহলে শোন। বলুন সেলিম সাহেব, রোডস অ্যান্ড হাইওয়ের কাজটা আমরা পাবো তো? হ্যাঁ, পাবেন। আচ্ছা রাজীব সাহেব, আপনি তো অনেকদিন ধরে এই অফিসের সবকিছু দেখাশোনা করেন। তাছাড়া শুনেছি উনি আপনার দূর সম্পর্কের ভাই, সেই হিসাবে কিছু অংশীদারিত্ব। কি বললেন? দূর সম্পর্কের ভাই? সেলিম সাহেব, আপনি হয়তো জানেন না, উনি আমার আপন ভাই। আর ভাইয়ের ব্যবসা মানে তো আমারই ব্যবসা। ও আচ্ছা আচ্ছা। স্যার, আমাদের কোম্পানির তৈরি আজমপুর ব্রিজে ফাটল ধরেছে। কর্তৃপক্ষ জানাজানির আগে স্যারকে বলে মেরামত করে নিলে ঝামেলা হবে না। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি জানো না ভাইজান হার্টে রোগী? সরি স্যার। যাও, নিজের কাজ করো গে। আমি সময় মতো ভাইজানকে সব বুঝিয়ে বলবো। যাও। এক্সকিউজ মি। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাইজান? আজমপুর ব্রিজের এক অংশ ভেঙে 3 জন লোক মারা গেছে। 3 জন। কি বললে? পুলিশ কেস হয়েছে। আগামীকাল পত্রিকাতে লিড নিউজ হবে। ভাইজান, 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 ভাইজান। আমি তোকে পারবো না। তুই আমার ভবিষ্যৎ। তোকে বাঁচিয়ে রাখলে আমার লাভ হবে, অনেক লাভ। বর্তমানে বড় হতে গেলে টাকা লাগে, মদ লাগে, মাগি লাগে। আর তোর মতো সুন্দরী মেয়ে থাকবে তো কথাই নেই। তোকে আমি কাজে লাগিয়ে দেবো, মহা কাজে। আমি তোকে খুন করবো। তুই আমার বাবাকে খুন করেছিস। তুই যখন বাঁচতে চাস না, তখন তোকে আর আমি কি করে বাঁচিয়ে রাখবো? যা, ওকে নদীতে মুখ বেঁধে ফেলে দিয়ে আয়। আরে রুবিনা, এই দাঁড়াও। ওই হারামজাদা চুরিওয়ালি, তুই কি চাস? এই হারামজাদা শুয়োরের বাচ্চা, ওকে ছেড়ে দে।
মারতে চায় কেন? বলবো বলবো, সবকিছু বলবো। আগে বাচ্চার বাবাকে বাঁচাতে হবে। শিগগির চলো চলো। রাজা, রাজা কি ব্যাপার তুমি? মিজু খান রাজীব চৌধুরীকে ফোন করেছিল, বাদশা তার দল ছেড়ে দিয়েছে, তাই তার বাবাকে খুন করবে। না না, আমি বাদশার বাবাকে খুন করতে দেব না, কিছুতেই না। হ্যালো, বাদশা বলছি। কি রাজা আমার বাবাকে খুন করবে? রাজা! আঙ্কেল, আঙ্কেল! বাবা, বাবা! রাজা! বাসা কি করছিস? আমি তোর দোস্ত। কিসের দোস্ত? আমার কথা শোন। আমার কথা শোন। আমি তোর কোনো কথাই শুনবো না। তুই রাজীব চৌধুরীর কথা আমার বাবাকে খুন করেছিস। না না, আমি খুন করিনি। বাসা, বাসা শোন। আমি তোর বাবাকে খুন করিনি। তুই খুন করেছিস। আমি খুন করিনি। লজ্জা করে না বন্ধু, এ বন্ধু গায়ে হাত তুলতে? কিসের বন্ধু? ও আমার শত্রু। ও আমার বাবাকে হত্যা করেছে। আল্লাহর কসম, আমি তোর বাবাকে খুন করিনি। আমি তোর বাবাকে খুন করিনি। আরে খুন করেছে অন্য লোক। আমি তোর বাবাকে বাঁচাতে এসেছিলাম। হ্যাঁ বাচ্চা ভাই, ও ঠিকই বলছে। তুমি সত্য ঘটনার কিছুই জানো না। সত্য মিথ্যা আমি কিছুই জানতে চাই না। ও আমার বাবাকে হত্যা করেছে। না, তোমার বাবার হত্যাকারী রাজীব চৌধুরী। রাজীব চৌধুরী? হ্যাঁ। আরে রাজীব চৌধুরী তো তোমার পিতা। না, রাজীব চৌধুরী আমার পিতা না। পিতা নামের কলঙ্ক। আমার বাবাকে হত্যা করে পিতার আসনে বসেছিল। পিতা জেগেছিল এতদিন। কি বলছো রবি? হ্যাঁ, রুবি আমাকে সবই বলেছে। তোমাদের বন্ধুত্বকে ভেঙে দেবার জন্য তোমার বাবাকে মারার পরিকল্পনা করে। এদিকে রাজাকে খবর দেয় মিজু খানের লোকেরা বাদশার বাবাকে আজই মেরে ফেলবে, আর তোমাকে খবর দেয় তোমার বাবাকে রাজা মেরে ফেলবে, যাতে তোমাদের মাঝে শুরু হয় মরণ লড়াই। তাহলে আমার বাবাকে রাজা মারেনি? না বন্ধু, বন্ধু তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে ভুল বুঝেছিলাম রে রাজা। রাজা, আমি তোকে ভুল বুঝেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে। আমাকে ক্ষমা করে দে। বাচ্চা না রে বন্ধু, ওই মিজু খান আমার মা বোনকে খুন করেছে। আমি মিজু খানকে ছাড়বো না। আমি ওকে ছাড়বো না। ওরা আমার বাবা মা বোনকে হত্যা করেছে। আমার বাবা মা বোনকে হত্যা করেছে রাজা। আমাকে সন্ত্রাসী বানিয়েছে, জনগণকে নিয়ে খেলা করেছে, সমাজে অশান্তি আগুন ছড়াচ্ছে। আমি ওদেরকে শেষ করে দেব। শেষ তো অবশ্যই করবে, তবে তা প্ল্যান করে। আর জঙ্গলবাড়ির ডাকবাংলোতে রাজীব চৌধুরী আর মিজু খান এক হয়ে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণকে শোষণ করার দলিলে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ওরা জনগণকে নিয়ে খেলা করবে। আর এই খেলা রোকা তোমাদের কারোরই একার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ বন্ধু, আজ আর একা নয়, দুই বন্ধুর যৌথ শক্তি দিয়ে
রাজীব ও মিজুর সকল ষড়যন্ত্র আমরা ধ্বংস করে দেব। দলিল? রাজীব চৌধুরী, তুই আমার দলিল নিয়েছিস, তুই চুক্তি ভঙ্গ করেছিস। না, তুই নিয়েছিস। না, তুই তুই একটা বেঈমান। আমি বেঈমান। তুই আমার দলিল নিয়েছিস। না, দেখ দলিল দেখ। তুই নিয়েছিস। না, তোমরা কেউ কারো দলিল নাওনি, দলিল নিয়েছি আমরা। ওই দলিল দিয়ে যা। দলিল দেব, তবে পুলিশের হাতে, কারণ তোদের মতো অসৎ গুটি কয়েক নেতার জন্য সমাজে আজ অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। তোদের মুখোশ দেশবাসীর সামনে খুলে দেব। কয় কি শালায়? ওই সামনে দলিল দে, নইলে
বাবা এই এক কাম কর লত মাইপটা দি তোর হাত লম্বা না আমার হাত লম্বা হ্যাঁ দেখছিস আমার হাত লম্বা সরা তোর তো মাথা ঘুরতে মারামারি করতে পারবি না 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 তোর মাথাটা আমি একটু ঘুরাই দিই আচ্ছা ঘুরান 1 2 3 4 ওরে বাবা এটা কি মাথা ঘুরায় পেট ঘুরায় সব ঘুরায় পুলিশই ভালো চল পরে থ্যাংক ইউ ইয়াং ম্যান থ্যাংক ইউ আসুন দিন থাকিতে